আর আয়েশা তুমি এখানে? কি চিনেন না বলে এখন দিয়ে কি আদর করে নাম ধরে রাখতেছেন? আরে বোকার মতো কথা বলতেছো কেন? আমার বাসায় কাজ করে, আমি তোর নাম জানি, ওর নাম আয়েশা। ওই খালি কাজের মেয়ে না, ওর লগে আপনার তলে তলে প্রেম চলতেছে, আর ওই আমার গার্লফ্রেন্ড আয়েশা। এই ও কি বলতেছে এসব? তুমি ওর চেনো কিভাবে? কি সম্পর্ক তোমার ওর সাথে? আরে হ্যাঁ, আমার পিছে পিছে ঘুরে, আমি পাত্তা দেই না, আমার পছন্দ করে তো। তুমি জানো এ পোলা কি করছে? কি? আমার জীবন হারাম করে ফেলাইছে। দিন নাই রাত নাই, এক এক বেশে এক এক সময় আইসা আমার মাথা খায় ফেলাইছে। আমি ঘুমাইতে গেলেও স্বপ্নে ওর চেহারা দেখি। কি বলছো তুমি আমাদের নামে ওরে? হাসতেছো কি জন্য? ব্যাককেলের মতো। আমি আপনার সামনে কইতে পারুম না, পিছে ঘুরা কইতাছি। আপনি আমারে ভালোবাসেন, আমি আপনারে ভালোবাসি। আপনি আমারে ছাড়া বাঁচবেন না, আমি আপনারে ছাড়া বাঁচুম না। এই তোরা তো বড় সাহস কিভাবে হইলো? তুই বস্তিতে থেকে কেমনে স্বপ্ন দেখছ তুই আমার ঘরে বউ হবি? তোর লাগে আমার কি আর প্রেম? ও এখন আমারে চিনেন না কেন? রূপকথার অ্যাঙ্গেল চিনছেন? হ্যাঁ রে, 24 ঘন্টা আই লাভ ইউ কন। হ্যাঁ তো আমি। ওরে আল্লাহ, ওই আইডি তুই চালাস? আমি যদি জানতাম এই আইডি কাজের সেমরি চালায়, তোরা রিপ্লাই কি 2 টাকা দামও দিতাম না। সাহস হলো কিভাবে আমাকে ফেসবুকে অ্যাড রিকোয়েস্ট দেওয়ার? ও এখন সাহস হইলো কেমনে? সাহস তো আপনারাই আমারে দিছেন। এই কি করছিস? শরীর খারাপ? না, শরীর তো ঠিক আছে। কি হয়েছে বলো? ওই যে তোর মামারে তোর বিয়ের কথা বলছিলাম তো, তোর মামা কিছু ছবি পাঠাইছে মোবাইলে। দেখ, একটা মেয়ে পছন্দ কর। আমি কোনো ছবি দেখতে পারবো না। ছবি দেখতে পারবো না মানে? তুই এখান থেকে একটা মেয়ে পছন্দ করে দে, তারপর আমি মেয়ের গার্জিয়ানের সাথে কথা বলবো। বললেই হইলো। চিনি না জানি না, একটা ছবি দেখে চেহারা পছন্দ করে তাকে আমি বিয়ে করব। আমি তোমাকে কতবার বলছি আমি আগে প্রেম করব তারপরে বিয়ে করব। আশ্চর্য। এই শোন, তুই যদি পছন্দ না করিস তাহলে কিন্তু আমি একটা পছন্দ করে তারপর ওদের সাথে কথা বলে তোর বিয়ে ঠিক করবো। মানে একটা পছন্দ করে এখন বিয়ে ঠিক করবো মানে? তুমি তো আমারে বলছো যখন স্কুলে পড়তাম, বলছো বেশি কথা বলিস না বন্ধু বান্ধবদের সাথে, কলেজে যা তারপর আলাপ করিস। কলেজে উঠলাম আর বাবা বেশি কথা বলিস না, প্রেম হয়ে যাবে একটা মেয়ের সাথে। ইউনিভার্সিটিতে পর ম্যাচিওর হ, তারপর প্রেম করিস। ঠিক আছে, আমি ওয়েট করলাম, আমি ইউনিভার্সিটিতে পড়তে গেলাম, এরপর সিজিপি ভালো হইতে হবে, ভালো একটা চাকরি পেতে হবে। এগুলো প্রেমের বয়স না। ঠিক আছে, আমি ভালো চাকরি পিছিয়ে দৌড়ালাম, চাকরি করতে এসে দেখি আমার প্রেমের বয়স শেষ। কেউ প্রেম করার জন্য ফাঁকা বসে নাই, সবাই সবার প্রেমিক খুঁজে পেয়ে গেছে। এখন আমি অন্য কারো প্রেমিকাকে বিয়ে করতে পারবো না। আমি নিজে জেনে শুনে দেখে প্রেম করে দেন বিয়ে করবো। তুমি তো অনেক প্রেম করছো, কিন্তু কোনোটাই তো টেকে নাই। সব মেয়ের মধ্যেই তো খুদ দেখছো তুমি, তাই না? দোষটা কি আমার? আমি তো আমার বেস্ট ট্রাই করতেছি, আমি তো ডেডিকেটেডলি যাইতেছি সবকিছু করতে। আর প্রতিটা মেয়ের মধ্যে কোনো না কোনো খুঁত আছে, এই খুঁতের কারণে তো টিকতেছে না। দোষ আমার কেন হবে? তোমার খুদ ছাড়া মেয়ে লাগবে? আমার কাছে কিন্তু একটা খুদ ছাড়া মেয়ে আছে। কে? কোথায়? এই যাবৎকালে আমাদের বাসায় যত মেয়ে কাজ করছে, প্রত্যেকটা মেয়ের মধ্যে তুই খুদ পাইছিস। কিন্তু এই যে আয়েশা, এই কিন্তু 3 মাস টিকে গেছে, এর মধ্যে তুই কোনো খুদ খুঁজে পাস নাই। তুই এক কাজ কর, আয়েশার সাথে প্রেম কর, তারপরে কিছুদিন পরে তোদের ধুমধাম করে বিয়ে দিব। তারপরেও তুই অন্তত প্রেমটা কর। তুমি কিসের সাথে কি মিলাইতেছো? তুমি কি সিরিয়াস? তোমার মাথা ঠিক আছে? তোমার মাথা খারাপ হয়ে গেছে। যাও যাও যাও, তুমি পানি খাও। আমি একটা মেয়ের সাথে অলরেডি আলাপ করতেছি, ওর সাথে আন্ডারস্ট্যান্ডিং হলে আমি তোমাকে জানাবো। আমি প্রেম করে বিয়ে করতে চাই। আর হইছে আন্ডারস্ট্যান্ডিং? ডিমোটিভেট করো কেন? দোয়া করো, তাহলে না হয়ে যায়। সেই দিনের পর থেকে আমার ধ্যান জ্ঞান স্বপ্নে শুধু আপনি আর আপনি। তাই তো আমি খালি কষ্ট করে একটু আপনারে বন্ধু হইতে চাইছি, আর বাকিটা তো আপনি করে লাইছেন। তোর একদম বাইরে, তোর ধ্যান জ্ঞান একদম অন্য লেভেলে পাঠাই দিব। আকাশ কুসুম স্বপ্ন দেওয়া শুরু করছিস, তাই না? বাস্তবতায় আয়, কাজের সেমনির সাথে আমি প্রেম করবো, খাই আমার কাম নাই। আমি বাসায় আম্মারিকে কইতাছি তোর স্বপ্ন আমি ছুটাইতেছি, তোর আমি দেখে নিব। হ্যাঁ দেখাইলো স্বপ্ন। হ্যাঁ চেতে ঠিক আছে, আজকের থেকে আমার আয়েশা আমারই। জুতা খুলে মারুম তোরে, জাগাই এখান থেকে। আয়েশা, আয়েশা, জাদু করেছো বলো, ঘরে থাকা যে হলো না, বুঝিনি কখন আমি হয়েছি তোমার। লা 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 লা। আমি আর ঘরে থাকতে পারলাম না। কে স্যার, কিছু হইছে? কিছু লাগবো? লাগবো তো কত কিছুই, সব কি মুখে বলা যায়? স্যার আমার কোনো সমস্যা নাই, আমি কইরা দিতেছি। আরে পরে করিস, তোর জন্য না আমার অনেক মায়া লাগে। কে স্যার, মা লাগবো কে? আমি তো এতিম না, আমার তো বাপ মা আছে। না মানে এই যে তুই সারাদিন কত কষ্ট করস, সেই সকাল 6টায় আসোস,
সারাদিন খালি কাজ আর কাজ আর কাজ, 1 মিনিটের জন্য তো রেস্ট নাস না। কুত্তার পাও জিরায়, তোর পাও তো জিরায় না। আসলে আমার এগুলো দেখলে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে, বুঝছস? শোন, তোর যাতে কষ্টটা একটু কমে সেই জন্য আমি একটা জিনিস চিন্তা করছি। কি স্যার? আমি চিন্তা করছি, এই যে আমার এত বড় বাড়ি, মানুষ তো আমরা মাত্র 2 জন, আমি আর তোর ম্যাডাম, বাকি 2-3টা রুম তো ফাঁকাই থাকে। আমি চিন্তা করছি তোর একটা রুম দিয়ে দিব, তাইলে এই যে সকালবেলা কষ্ট করে আসস আবার রাত্রেবেলা যাস, এই কষ্টটা তোর করা লাগলো না, এখানেই থাকলি। এটা কিন্তু খুব ভালো কথা হয়েছেন স্যার। আমার কিন্তু মানে প্রবলেম আর থাকেই না, পেরেশানি দূর হয়ে যায়। এই 6টার সময় পেরেশানি নিয়ে আহন লাগে না, এখানে থেকে যেতে পারো। শোন, আমি যে তোর জন্য এটা করব, তার বিনিময়ে কিন্তু তোরও কিন্তু আমার দিকে খেয়াল রাখতে হবে। এটা তো ম্যাডাম আমারে কইয়েই দিছে, আপনারা জানো আমি খেয়াল রাখি, আপনার জন্য দেখা শুনে রাখি। আরে ওই খেয়াল তো এই খেয়াল না, বুঝছটাই, সারাদিন বাসা ফাঁকা থাকি, তোর ম্যাডাম অফিসে, তুই আর আমি বাসায়, একটু আমার রুমে আসলি, একটু গল্প গুজব করলাম, একটু সুখ দুঃখের আলাপ আলোচনা করলাম, তোরও ভালো লাগবে আমারও ভালো লাগবে, বুঝছ নাই? অবশ্য এর একটা রিস্ক আছে। এটা কি স্যার? আমার আরেকটা বাড়ি আছে, ওইখানে একটা সুন্দর ফ্ল্যাট ফাঁকা পড়ে আছে, তুই চাইলে ওই ফ্ল্যাটটা আমি তোরে দিয়ে দিতে পারি। ও, আপনি আমারে ফেলারটা দিয়ে দিবেন? ম্যাডাম জানবো না, ম্যাডাম কিছু কইবো না আপনারে? তোর ম্যাডামের মোটা মাথায় কি এত কিছু ঢুকবে? এর আগে আরো কত মেয়ে ওইখানে থাকছে, তোর ম্যাডাম কি টের পাইছে? সে কিচ্ছু টের পাবে না। এইবার আমি বুঝছি, ম্যাডাম আমারে কইছে এই বাড়িতে নাকি কোনো কামের বেডি 1 মাসের বেশি টেহে না। কে টেকে না? নাইলে আপনার সাথে বেয়াদবি করে, নাইলে চুরি করে। এতগুলা বেডির মধ্যে একই ঝামেলা, কেউ টিকবার পারে না। তাই তো আমি কই সমস্যাটা কোন জায়গায়। এইবার তো আমি বুঝে গেছি সমস্যাটা কই। এই যে সমস্যা, এখন তো আমি ম্যাডাম রে কমু যে ম্যাডাম আমি সমস্যা ধরবার পারছি, এই মায়াগুলার মধ্যে ঝামেলা না ঝামেলা। এই ওই, তুই ভিডিও করছস? তোর কত বড় সাহস! এখন ডিলিট কর, ডিলিট কর। আপনার কথা আমি ডিলিট করুম কইছে? ভিডিও ডিলিট না করলে তুই কি মনে করছিস তোর চাকরি থাকবো? আপনার এই চাকরি আমি করতামই না। চাকরি করবো না, চাকরি না করলে তুই খাবি কি? হ্যাঁ, আপনি আমরা কি মনে করছেন আপনি বিল্ডিং এর মালিক হইতে পারেন? আমি এখানকার একটা ফ্ল্যাটের মালিক কিছুদিনের মধ্যে হইতাছি। ফ্ল্যাটের মালিক? ওই, তুই কি আলাদিনের চেরাক পাইছস? ফ্ল্যাটের মালিক হওয়া কি এত সোজা? আলাদিনের চেরাক পাওন লাগে না এই আয়সা, ঠিক আছে? কি মনে করছেন এইবারে 4 তলার যে রাসেল আছে, এই রাসেলের লগে আমার কিছুদিনের মধ্যে বিয়া হইতেছে, আর বিয়ার পরে কে থাকবো এই ফ্ল্যাটে? আমি তো থাকবো, আমি মালিক। সকালে খাইছস কিছু? নাস্তা খাইছি তো সকালবেলা। আরে নাস্তা না, উল্টা পুল্টা কিছু খাইছস? দেশে কি মাইয়ার অভাব পড়ছে? হ্যাঁ করব তোর মতো কামের শরীরে বিয়া না? আমি জানতাম এই কথা আপনার বিশ্বাস হইব না। হেই স্যারা আমার জন্য পাগল, 1 সেকেন্ডও কথা না কয়ে থাকতে পারে না। আর আপনার যদি বিশ্বাস না হয় যায় জিগায় হেন, হ্যাঁ কইব। কি মনে করছেন আমারে? আর একটা কথা কই, আজকে তো জানলেন আপনি যেমন এই বাড়ির মালিক, আমিও এখানকার একটা ফ্ল্যাটের মালিক হইতে যাইতেছি। আমারে সম্মান দিয়ে কথা কইবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সি 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 সি, ছিছি করতেছেন কেন? তোমার সাথে কোনো কথা নাই, তোমার আম্মার ডাকো। আমাকে বলেন কি না হয়েছে? না, তোমার সাথে কোনো কথা নাই বলছি না। আশ্চর্য। আম্মা, আম্মা, শোনো তো একটু, যে উনি তোমার সাথে কথা বলতে চায়। সি 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 সি, আপনাদেরকে ভালো ফ্যামিলি মনে করে, ভালো মানুষ মনে করে ফ্ল্যাটটা বিক্রি করেছিলাম, কিন্তু আপনারা তো মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিতেছেন। আপনাদের জন্য তো সমাজে বসবাস করা যাচ্ছে না। আমি তো আপনাদের ক্যারেক্টারে এত প্রবলেম, এটা যদি জানতাম এই ফ্ল্যাটটা আপনাদের কাছে আমি বিক্রি করতাম। এই আপনি মুখ সামলে কথা বলেন। আপনি বাসার দরজার সামনে এসে ছিছি বলতেছেন, আপনি আমাদের পরিবার নিয়ে যাতা কথা বলতেছেন, আমাদের জঘন্য বলতেছেন। আপনার কত বড় সাহস! আপনার ল্যান্ডওনার হইলো, বেশি কথা বলেন না, বেশি হয়ে যাবে কিন্তু। তোমার সাথে আমি কোনো কথা বলতেছি না, আমি কথা বলতেছি তোমার আম্মার সাথে। আচ্ছা চুপ কর। কি হয়েছে ভাই বলেন না, আমার ছেলে কি করছে? আপনার ছেলে কি করছে সেটা মুখে আনতে লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আপনার ছেলে আমার বাসার কাজের মেয়ের সাথে লুকায় লুকায় প্রেম করে। আম্মা সে উল্টাপাল্টা কথা বলতেছে। কোনো উল্টাপুল্টা কথা না, আমার বাসার কাজের মেয়ে নিজের মুখে আমার কাছে স্বীকার করছে, এবং এই বিষয় নিয়ে আসে আমার সাথে মুখে মুখে তর্ক করছে। এটা আপনারা কি করবেন না করবেন আপনাদের মা ছেলের ব্যাপার, কিন্তু এই বাসায় আপনারা থাকতে পারবেন না। এই বাসায় যদি আপনারা থাকেন আমার মাথা হেট হয়ে যাবে। আগামী মাসের 1 তারিখে আপনারা এই বাসা ছেড়ে চলে যাবেন। যেই টাকা দিয়ে আপনারা ফ্ল্যাট কিনছেন সব টাকা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। দিস ইজ ফাইনাল। কি রে, সত্যি? আরে আম্মা তুমি কি যে বলো না, ওই মেয়েটাকে জিজ্ঞেস করো।
ওই মেয়েটা কি বলে বেড়াইতেছে যে ল্যান্ড ওনার এসে অপমান করে দিয়ে গেল, আমাদেরকে বাজে কথা বলতেছে? ওর ধরা উচিত, ওর সাথে কথা বলা উচিত। আম্মা তুমি জাস্ট ওই মেয়েটাকে ডাক দাও, ডাক দিয়ে বলো বাসায় আর কাজ করা লাগবে না, ও চলে যেতে এখান থেকে। আচ্ছা শোন না, একটা কথা বল, সত্যি তুই প্রেম করছিস? আরে তুমি আসো আরেক তালে, আমি তোমার বলতেছি মেয়েটাকে ডাক দিয়ে করা ভাবে বলে দাও এই বাসার জন্য কাজ না করে, এবং অবশ্যই তাকে তুমি জিজ্ঞেস করবা ওর কত বড় সাহস ল্যান্ড ওনারকে এই কথা বলছে, যার কারণে আমাদেরকে পরিবার নিয়ে কথা শুনতে হয়েছে, অপমানিত করছে। ঠিক আছে, ডাকতেছি। আয়শা, মা আয়শা। টুইট করে ডাক দিতেছো কি জন্য? ডাক দিয়ে করা করে কথা বলো। জি খালাম্মা। তুমি ল্যান্ড ওনারে কি বলছো মা? কি কইছি? আম্মা তো লুতুপুতু করে প্রশ্ন করলে কেউ কি উত্তর দিবে? তুমি আর বাদ দাও, আমি প্রশ্ন করে উত্তর বের করতেছি, অথবা পাশে থেকে চলে যাই, কারো কথা বলা লাগবে না। আচ্ছা আমি জিজ্ঞেস করতেছি, এই তুমি কি বলছো বাড়িওয়ালারে? যে এটা হাসা হেরে গেছি। ওই কি আর হাসা কথা? হাসা কথা কি? চিল্লান কেন? চিল্লাইলে কি মার্কেট পাউন্ড যাইবো? আর চিল্লাইলে তো হাসা কথা মিথ্যা হয়ে যাইবো না? কি সত্যি কথা কোনটা, মিথ্যা কথা কোনটা? দেখো মা মুখের উপর তর্ক করতেছে তোমার সামনে দাঁড়ায়। কি কস না কেন? আপনি আমারে ভালোবাসেন, আমি আপনারে ভালোবাসি, আপনি আমারে ছাড়া বাঁচতে পারবেন না, আমি আপনারে ছাড়া বাঁচতে পারবো না। এই কথা শোনার পরে তো আমার বেঁচে থাকার কোনো কারণই নাই। আস্তাগফিরুল্লাহ, আপনি এমন করলে আমার কি হইব? আম্মা তুমি করে কিছু বলবা? বলতেছি। এই শোনো আয়শা, তুমি আজকের পর থেকে আমার বাসায় আর কাজ করতে পারবা না। হাসা কথা কইলাম, হের জন্য আমার চাকরিটা গেল হুদ। দেখছো কিভাবে বেয়াদব মেয়ে মুখে মুখে তর্ক করে? আচ্ছা তুই চুপ কর না, শুধু আমার বাসা না, অন্য কারো বাসায় তুমি কাজ করতে পারবা না। খালাম্মা এটা আপনি কি কইলেন? আমি তাহলে খামু কি? আরে তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নিব তো। তুমি আমার ছেলেকে ভালোবাসো, আমার ছেলে তোমাকে ভালোবাসে, তুমি এটা কি কও? তোমাদের ধুমধাম করে আমি বিয়ে দিব। আম্মা তুমি কি কও এটা? এ তোমার সালাম করে কেন? এই হবে ছেলের বউ তোমার, একটা কাজের মেয়ের লগে প্রেম করো, এরকম বিয়ে হইব? আয় আয় এইটা কি হলো দেখতেছি আমি? আমার আশীর্বাদ। শোনো, তুমি তোমার মা বাবাকে খবর দাও আমার সাথে কথা বলার জন্য, ঠিক আছে? আপনি এইখানে আর আমি সারা বাড়ি খুঁজতে খুঁজতে মরিয়া যাইতেছি। এই তোর কত বড় সাহস, তুই আবার এই বাসায় আসছস? তোর না কইছে বাসা তোর চেহারা যেন না দেখি, বাইরে হয়ে যেখান থেকে। আম্মা কই? আম্মা, আম্মা, আমার এটা লাভ নাই, আমার বাসায় নাই। আম্মা কই গেছে? এই আমার মারা তুই আম্মা ডাকস কেন? এটা তো আমার আম্মা। বুকা, আপনার আম্মা হইলে আমাদের আম্মা হইব না? একদম ছেচ্ছে দে মুখ বরাবর ধরে। খালি মেয়ে মানুষ দেখে কিছু কইতে পারতেছি না। তোর আমাদের আম্মা হলো কিভাবে? এটা আমার একার আম্মা, তোর আম্মা হয় তোর খালাম্মা। আস্তে। আম্মা কই গেছে? আম্মা গেছে একটু বাইরে, কইলাম না আমাদের দুইজনকে একটু একান্ত সময় কাটাইতে কইছে। তোর মতো কাজের সেমনির সাথে একান্ত সময় কাটানোর জন্য আমার আম্মা বাসার বাইরে চলে গেছে। আমার সামনে থেকে যা, এখন কইলাম চোখের সামনে থেকে যা। আরে আস্তে, এত চাইতেন না, আমি আপনার উপকার করতে আইছি, আর এই উপকার পাইলে আপনি সারা জীবন আমার প্রতি কৃতজ্ঞ থাকবেন। তোর মতো সেমনির কাছে আমার কোনো উপকার লাগবে না, তোর উপকার তো নিজেই কর যা। আরে আপনি কি মুখ ফুইটা কইবেন যে আপনার সমস্যা আছে? এই যে আপনার আম্মা আপনার বিয়ে করার জন্য কত চাপ দিতেছে, আপনি যে একের পর এক মেয়ের লগে প্রেম করেন কিন্তু বিয়ে আর করেন না কে? সবাই বুঝুক আর না বুঝুক, আপনার মধ্যে তো একটা সমস্যা আছে। দেখ বেয়াদবের মতো কথা বলিস না, আমার কোনো সমস্যা নাই। সমস্যা তো আছে, সমস্যাটা আপনি কাউরে কইবারও পারতেছেন না, সইবারও পারতেছেন না, কিন্তু আমি বুঝে লাইছি। কি ফালতু কথা বলতেছ? আমি তোর কথা কোনো আগা মাথা বুঝতেছি না, সব তো যায় থেকে যা যা। শুনেন, আমি আপনার এই সমস্যার কথা আমার এলাকার এক চাচা আছে হ্যারে কইছি, হ্যাঁ 2 দিন পর পর খালি কলিকাতা যায় আর আহে। হ্যাঁ সবকিছু শুনে আমরা কি কইলো জানেন? আয়শা তুই চিন্তাই করিস না, এই সমস্যার সমাধান আমি একবারে নির্মূল কইরা দিতেছি, খালি খাইলেই হইব নিয়ম কইরা। আপনার জন্য এটা লই আইছি, এটা খাইলে আপনি বিয়া করতে মন চাবে, আপনার বিয়ে হয়ে যাবে। ধরেন এই ফাইল, আমার কোনো সমস্যা নেই, আমি এগুলো কেন নিব? তোর ফাইল তুই খা, যা সর এখান থেকে। যতই ফালা দেন কুড়ায়া ঠিকই খাইবেন, আমি জানি। আপনার সমস্যার সমাধান করতেছি, আমার পরে সেলুট দিবেন। আই তোরটা তুই খা, আমার কোনো সমস্যা নাই, আমি কোনো ফাইল খাবো না, তুই কলকাতা গিয়ে মর। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে ভাইয়া? স্যার আমি একটা শোরুম থেকে আসছিলাম স্যার, আপনার কিছু ডিউ বিল ছিল। না আমার শপিং এ তো কোনো ডিউ রাখা নাই। জি স্যার, আপনার না স্যার, আপনার ওই ফিয়ন্সি কিছু শপিং করছিল সেটার বিল স্যার। আর কি আশ্চর্য কথা, আমার ফিয়ান্সি তো নাই, ফিয়ান্সি আসলো কই থেকে? না স্যার, আপনার কথা ভুল হচ্ছে স্যার, আপনার ফিয়ন্সি আছে এবং সব পরিবারে আমাদের শোরুমে আসছিল, সবার জন্য অনেক অনেক শপিং করছে। পর স্যার যখন বিল করতে গেছি তখন স্যার হচ্ছে বলছে যে আমার ফিয়ন্সি দিবে স্যার। পরে আমি আপনার নামে বিল করছি, করে স্যার আমি যে অ্যাড্রেস দিচ্ছি আমি আসছি স্যার আপনার কাছে বিল নিতে স্যার। স্যার পরে হচ্ছে ৯,৬০০, ৫,২০০, ৪,১৫০। না ভাইয়া এই শপিংগুলো তো আমি করিনি আসলে, এটা আমার বিলও না, সরি আমি এটা দিতে পারবো না।
স্যার টাকা না দিলে তো আমার চাকরি থাকবে না স্যার। আপনার চাকরি চলে যাক, কিচ্ছু যায় আসে না। আপনার চাকরি করার তো কোনো যোগ্যতাই নাই। আপনি কোনো কল দিয়ে কনফার্মেশন নিয়েছেন, কোনো টেক্সট করেছেন যে বিলটা আমি আপনাকে দিব কিনা? আপনি কনফার্ম না করে চলে আসছেন কেন? এই সারা বাংলাদেশ এখানে আননোন লোক যদি কেউ কল দিয়ে আপনার বলে আমার ফিয়ান্সি, আমার জামাই, আমার বউ, আমার ডার্লিং অর্ডার দিচ্ছে, আপনি কি তার কাছে টাকা আনতে ছুটে চলে যাবেন? কনফার্মেশন নেবেন না? আমি জানতাম এখানে কোনো ঝামেলা আছে, এই জন্য আমি আপনার ফ্রেন্ডসের সাথে করেই নিয়ে আসছি। কি? আপনি বসেন, আমি নিয়ে আসতেছি ওনারে। যান নিয়ে আসেন, যান। স্যার তো ফিয়ান্সি। তুই আমার পরিচয় শোরুমে গিয়ে শপিং করছস আর বিল দিব আমি তোর ফিয়ান্সি লাগি? আমি তোর ফিয়ান্সি হলাম কিভাবে? কি কইতাছেন? আপনার লগে না আমার বিয়া ঠিক হইছে কয়দিন পর বিয়া। তাই তোর সাথে কিসের বিয়ে আমার? হ্যাঁ, তুই কি স্বপ্নে বিয়ে করছিস আমারে? স্বপ্ন দেখছস তুই? ফাইজলামি করছ তুই? আমি টাকা দিব কি জানি? কিসের শপিং করছস তুই? আপনার লগে কয়দিনের মধ্যে আমার বিয়া, আমার পরিবারের মানুষ বিয়াতে যাইবো না, তাগরও তো একটু কেনাকাটা করার দরকার ছিল, আর এটা তো আপনার দায়িত্ব। তা আমি মনে করলাম আমি আপনার হবু স্ত্রী, আপনার দায়িত্বটা আমি পালন করে দেই। আপনি অফিসে ব্যস্ত থাকেন, বাসায় ব্যস্ত থাকেন, আমি করছি আর কি। দেখ, একটা আননোন পার্সন এখন দারুণ আছে, এর সামনে কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। তুই যা যা জামা কাপড় কিনছস, যা যা কেনাকাটা করছিস পরিবারের লয়া সব কিছু ফেরত দিয়ে দিবি। তোর টাকা দেওয়ার ক্ষমতা নাই, তোর শপিং করার যোগ্যতা নেই, এটা মনে রাখবি। বাইরের মানুষের সামনে এমন করতেছেন কেন? বিলটা দিয়ে দেন, লাটা সুইকা যায়। আমি তোকে কোনো টাকা দিতে পারবো না, জাস্ট ভালোই ভালো এখান থেকে বের হয়ে যা। যা। ছোট লোকে কইরেন না, দিয়া দেন, মানুষ খারাপ কইব তো না। তোর মতো ছোট লোকরা আবার কি ছোট করবো রে? হ্যাঁ, এই ছোট লোক কোথাকার। যা 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 জামা নিছস সব ফেরত দিয়ে দিবি। তোর পরিবারের সদস্য যা যা দিছস সব ফেরত দিয়ে দিবি। ভালো ভালো কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। ভাগ। সরি স্যার, বিক্রি তো আমার ফেরত যোগ্য না। তুই আমার রুল শিখাস? এই তুই একটা গবেট, তুই একটা বলদ। কনফার্মেশন না নিয়ে আসছিস টাকা দেনেওয়ালা কাছে টাকা নিতে, তাই না? যা এখান থেকে ভালো ভালো বেরোয় যা, ও তোকে জামা কাপড় ফেরত দিয়ে দিবে। আমি তোকে 2টা টাকাও দিতে যাচ্ছি না। এই তুই ফুট এখান থেকে যা, সর। ভাই মাথাটা গরম, তো দিয়া দিবে, দিয়া দেন না। দেখেন আপা, এত তামসা দেখার সময় আমার নাই, আমার চাকরি বাঁচাতে দিব। আপনি আমার লগে চলেন, চাকরি বাঁচাতে পারি কিনা। আপনি আমার লগে আরে রাগ কইরা না, দিবে তো। আরে! ভাই দাও না। দাও না, তোর আমি জুতার বাড়ি দিব। কিসের টাকা দিব তোর? আমি যা যা। ভাই বিল কত হয়েছে? কি ব্যাপার মিসকি মিসকি হাসতেছে কেন? বিল কত হয়েছে বলো? লাগবে না ভাই, কেন লাগবে না কেন? কি হয়েছে বলো? খুশিতে কি এর খুশি? আমার বোন আমাদের মুখটা উজ্জ্বল করতে এই খুশিতে। কিরকম? আমাদের বস্তিতে এরকম ঘটনা এর আগে আর কখনো ঘটে নাই। আমার বোনের জন্য যেই পরিবার থেকে সম্মান আসছে, তার ফলে আমাদের মাথাটা উঁচু আছে। বাহ, তোমার বোনকে অভিনন্দন। তোমার তো এই মুহূর্তে তোমার বোনের সাপোর্ট দেওয়া দরকার। তোমার টাকা পয়সা লাগবে, তোমার বিলটা নাও। আপনার কাছ থেকে তো আর আগে নিতে পারবো না, কেন পারবা না? কারণ আপনি আমার দুলা ভাই আর আয়েশা আপু আমার বোন। আর আপনি কেন, আপনার বাসার আশেপাশের 10 বিল্ডিং এ যত মানুষ আছে কারো থেকে আমি টাকা নিব না, সবাই আমি ফ্রিতে চা খাবো আপনাদের বিয়ার আগ পর্যন্ত। কি বললা তুমি? দুলা ভাই। কি হয়েছে? দুলা ভাই। কে দুলা ভাই? আপনি দুলা ভাই। আমি দুলা ভাই? দুলা আমি দুলা ভাই? ভাই পারে। আবার দুলা ভাই কি স্যার? আমি তো দুলা ভাই লাগি। এটা ফাইজলামি করতে তুই 2 বিল্ডিং 3 বিল্ডিং মাগনা খা, সারা বাংলাদেশে মাগনা খা, আমি তোর টাকা দিয়ে চা খামু। কি এর দুলা ভাই? ধর ধর তোর দুলা ভাই। যদি নেক্সট টাইম এখানে ব্যবসা করতে চাস তাহলে জিব্বা বন্ধ, একদম কাটটা ফালাই দে মুদরে, কেটকি দিয়ে মাথা বাড়ি দে মুদরে, ছেচ্চা ফালা মুদরে, বুঝছস? ঠিক আছে দুলা ভাই। দুলা ভাই। এই নাও। টাকা লাগবে না। কি খুচরা লাগবে? খুচরা নাই? আচ্ছা খুচরা দিচ্ছি আমি তোমাকে। না না, তার জন্য না, টাকা লাগবেই না আমার। টাকা লাগবে না মানে? তুমি আমাকে কষ্ট করে নিয়ে আসলে টাকা নিবা না? আজকে আমার স্পেশাল দিন, আর আপনি আমার স্পেশাল প্যাসেঞ্জার, তাই আবার টাকা লাগবে না। আমি স্পেশাল কেন? আমার নাম তাকিব। তোমার নাম সাকিব দেখে তুমি কি ফ্রি সার্ভিস দিচ্ছ আমাদেরকে? সবার জন্য তো না, শুধু আপনার জন্য। আমি 13 নম্বর বস্তিতে থাকি। তো তুমি ওখানে থাকো, আমি জানি কি করব? আয়তাপুর আমি ক্লোজ ছোট ভাই, আর আপনি তো আয়তাপুর দামাই, আমাদের দুলা ভাই। এই বেটা, ফাইজলামি করছ তুই? হ্যাঁ, একটা থাপ্পড় দিয়ে দাঁতটা ফালা দিতাম ধরে। খালি রিকশালা দেখে তোর লাগে আবার যায় না দেখে হাত তুললাম না। যত সব আমি আয়সার জামাই, আমি তো দুলা ভাই। কোন দিক দিয়ে দুলা ভাই লাগে? আমি ফালতু কি পরাট পাশে পুরোটা রাখ, আগে তো কথা কইতে পারছ না। এক রিকশালা পুরোটাই রাখ, যা। কেউ তো দুলা ভাই না, যত সব ফাইজলামি। দুলা ভাই বাতা নিবেন না? থালালে বাতা নিবেন না? আম্মা, আপনি তো কইছিলেন আমার গাইজে নিয়ে আসতে,
এই যে আমার আব্বারও নিয়ে আসি। আসসালামু আলাইকুম বেন সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার মেয়ে আয়শা, ওরে আমার খুব পছন্দ। আমার ছেলেও ওরে খুব পছন্দ করে, ভালোবাসে। তাই আমি বলতেছিলাম কি, আপনার মেয়েকে আমি আমার ছেলের বউ করতে চাইতেছি। আপনার কোনো আপত্তি নাই তো? আলহামদুলিল্লাহ, আপনার প্রস্তাবে আমি রাজি, আমার কোনো অসুবিধা নেই। তাহলে ভাই সাহেব, আমরা একটা সুন্দর দিন দেখে ওদের বিয়ের তারিখ ঠিক করি। আলহামদুলিল্লাহ, কিন্তু আমারও তো কিছু আত্মীয় স্বজন আছে। আমার এক ভাই রিক্সা চালায়, বোন গার্মেন্টসে চাকরি করে সেই গাজীপুরে, আরও অনেক আত্মীয় স্বজন আছে, সবাইকে তো বলতে হবে। আমরা তো হুটহাট করে আজকে চলে আসছি, আরেকদিন আসি, তারপরে জামাইবাবু যে সামনে থাকলো, সবাই মিলে একটা দিন তারিখ ঠিক করলাম, তারপরে বিয়ের সাথে কথাটা ফাইনাল করি, তাহলেই ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু একটা দাবি দেওয়া আছে। আমি গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি আমার মেয়েকে ছাড়া তো কিছু দিতে পারবো না। আমি যা চাবো সেটা আপনার সাধ্যের মধ্যেই চাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন। বলছিলাম কি যে আয়শা মায়ের সাথে আমার ছেলের বিয়ের পরে আপনারা সবাই কিন্তু আমার বাসায় এসে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে যেহেতু রাজি, তাহলে আমিও রাজি, কোনো সমস্যা নেই। ভাই সাথে একটু বসেন, আপনাদের জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করছি। আমার খিদে লাগছে, খাবার। আরে পরে খাবার দেবো। এই যে আয়শা ওর বাপকে নিয়ে আসি, সালাম কর। কারা সালাম দিব আমি? সে কে? এই মেয়ে আমার জীবন এমনি তা মাথা করে দিছে, তার মধ্যে সে তার বাপ নিয়ে আসছে, তার আমি সালাম দিব কি জন্য? আরে কি বলতেছিস, সালাম দিবি না? আরে ওর বাবারে নিয়ে আসি, তুই সালাম দিবি না? আরে দিতে পারবো না। এই মেয়ে কি করে নাই? এই মেয়ে আমার জীবন তছনছ করে দিছে, লন্ডভন্ড করে দিছে। আমি কোথাও যেতে পারতেছি না আম্মা। আমি চার দোকানে চা খাইতে গেছি, চাওয়ালা বিল নিবে না, কয় আপনি আমার দুলাভাই, কেমনে বিল নেই? রিক্সা দিয়ে বাসার সামনে আসলাম, রিক্সাওয়ালা ভাড়া নিবে না, কয় আপন লোকের কাছে কেমনে বিল নেই? আমি কিভাবে এভাবে থাকবো? আমি তো পাগল হয়ে যাবো। পাগলের কারণে যাওয়া লাগবে আমার। এই মেয়ে, এখনই সময় আছে, ভাগ তোর বাপের নিয়ে ভাগ কিনতে বের হতে যা, বেরো। এই, আমার লগে তুই তো কারি করতেছেন কেন? এই খারাপ ব্যাপার দেখছস কি? খারাপ ব্যাপার এমন করা করবো, জুতা খুলে পিটাতে বাসাতে বের করে দিব, বেরো। একদম মুখ সামলায় কথা কইবেন। হ্যাঁ, 2 মাস প্রেম করছেন, তখন হুঁশছিল না কার লগে প্রেম করছেন, এখন আইছেন বাড়ি থেকে বের করে দিতে। আশ্চর্য, তোর মতো সিমরির সাথে আমি কবে প্রেম করলাম? হ্যাঁ, কবে প্রেম করছি? কি? ও, আপনি আমারে চিনেন না, জানেন না, কিন্তু আমারে কইছেন আই লাভ ইউ, আবার আমারে অশ্লীল অশ্লীল পিকচারও দিছেন না? এই ফালতু কথা বলিস না, তোকে আমি কখন অশ্লীল ছবি পাঠিয়েছি? দেন নাই? হ্যাঁ, লাল রঙে নীল রঙে জামা পইরা ঘরের মধ্যে ছবি তুলে দেন নাই? তারপরে বেরাস করার সময় ইসি, এই জামা পরা ছবি, ব্রাশ করা ছবি, এগুলো ছবি কোনদিন অশ্লীলতার মধ্যে পড়ে? যেই ছবি লুকায় তোলে হেডেই অশ্লীল, ঠিক আছে? আর শুনেন, আমার লগে 2 মাস প্রেম করেন নাই, আমাকে বিয়ে আপনার করতেই হইবে, করতেই হইবে, করতেই হইবে। এই চুপ কর, অনেক উল্টাপাল্টা কথা বলছিস, এখন টাইম আছে বাসা থেকে বাইরে হয়ে যায়, নাহলে কিন্তু মাথায় হিট উল্টে কিন্তু এমন যাতা করবো আম্মা টাকা তাড়াতাড়ি করে রাখা। ভাগ। এই, কি করবি তুই? কি করবি? তোরা আমি দেখামু আমি কি করতে পারি। হ্যাঁ, তুই আমারে যত মেসেজ দিছস, যত পিকচার অশ্লীল অশ্লীল ফটো দিছস, এগুলা আমি সব এখন স্ক্রিনশট লইয়া সবাইরে পাঠাইয়া দিমু। শুধু এখানেই না, সরাই দিয়া কমু আমার সাথে প্রতারণা করছে, আমি গলায় দড়ি দিমু, তারপর আপনি জেলের ভাত খাইবেন। আমার মায়ে যদি গলায় দড়ি দেয়, তাহলে আমিও গলায় দড়ি দিব। কারণ আপনাকে ধোকা দিচ্ছে, আপনি কি জন্য মারা যাবেন? আমার মেয়ে যদি মরে যায়, আমি বসে থাকবো? তাহলে আপনি একটা কাজ করেন, আপনার গামছাটা দেন আমার, আমি গলা ধরে মরে যাই। এই শোন, তোর আমি লাস্টবারের মতো কথা কইতেছি, ওরে তুই বিয়া করবি নাকি না? ওরে যদি তুই বিয়া না করস, আরো যদি রাগ কইরা এই সমস্ত ছবি আর কি প্রোফাইল পিকচার মিক্সার নিয়ে যদি থানায় যায়, তোর নামে যদি মামলা করে, সেই অপমানের বোঝা আমি আর বইতে পারুম না। আমি তাইলে কিন্তু গলায় ধরে দিব, লাস্টবার মতো কয়ে দিলাম। আরে কাঁদতেছিস কেন? বিয়ের দিন কেউ কান্দে নাকি? হ্যাঁ, আরে কবুল বল না। এই দেখ আয়শাকে কি সুন্দর লাগতেছে, তুই জানোস এই আয়শার গয়নার এই ড্রেসটা আমি নিজে পছন্দ করে কিনে নিয়ে আসছি। এগুলো পরার পরে কি সুন্দর রাজরানীর মতো লাগতেছে, আর তুই কাঁদতেছিস। কবুলটা বলে ফেল না বাবা। কসুর মাথা লাগতেছে, কাউরে দামি শাড়ি পরা দিলে, গয়না পরা দিলে কোনো চাকরি থেকে মহারানী বানানো যায় না, কাজের স্ত্রী থাকে। এই, এত কথা না কইয়া কবুলটা কয়ে দেন তো, ঝামেলা লাটা সুই কাজে। কাজী সাহেব আপনি এদিকে চলে যান, আমি কোনো কবুল টবুল বলতে পারবো না, বিয়ে হবে না। কবুলটা বলে ফেল না। আম্মা তোমরা তো মিথ্যা সুইসাইড করার ঘটনা ঘটাতে চাইছো, আমি বাস্তবে সুইসাইড করবো, কাজের মানুষের সাথে সংসার করা যায়। দুলা ভাই
কবুল বলতেছেন না কেন? কবুল বলেন। এই তুই এনে কি করিস? তুই তো মেইন কালপ্রিট। তুই যদি আমার লাইফে থাকতি তাহলে কাছে ছেলেরা বিয়ে করা লাগতো না। এখন এসে মজা দেখতে, তামসা দেখতে, টিকিট কেটে সিনেমা দেখতে এসো, তাই না? বাইরে এখান থেকে, বাইরে। দোস্ত কবুল বলেন। দোষ? তার মানে ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। এই কাহিনী কি লুকাইছস? খুলে বল, বল কি হইছে? ও দোস্ত হলে কি হবে? আর চিনস কেমনে? কুল কুল। আমার সংসার। ঠিক আছে আন্টি, সবই তো শুনলেন, এখন আপনি বলেন আমরা কি করব? ওর সংসারটা টিকানো যাবে কিনা এটাই হচ্ছে কথা। শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সবাই কি বলবে আপনি বলেন। কি বলবো মা, আমার তো বলার মুখই রাখেনি আমার ছেলে। আমি আমি খুবই দুঃখিত মা। আমার ছেলে অবশ্যই একটা বিশাল অন্যায় করে ফেলছে। আমি যে কি কি বলবো আমি কিছু বুঝতে পারছি না মা। আচ্ছা, আমি যদি তোমার বান্ধবীর শ্বশুরবাড়িতে যে ওনাদের কাছে ক্ষমা চাই, তাহলে হবে না মা? আন্টি এটা তো কোনো সলিউশন না। আপনি বললে ওর শ্বশুর বাড়িতে মেনে নিবে, ওর হাজবেন্ডের কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি একটাবার চিন্তা করেন তো, আপনার ছেলে কি ঠিক হয়ে যাবে? আজকে আমার বান্ধবীর সাথে এমনটা করছে, কালকে তো অন্য মেয়েদের সাথে করবে। তাহলে তো আপনার ছেলেকে বেশি লাই দেওয়া হয়ে গেল। সে যে অন্যায় করছে তাকে তো একটা শিক্ষা দেওয়া দরকার, তাকে তো এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। আপনি মেয়ে হিসাবে একটু বলেন তো। মা, আসলে আমার ছেলেটাকে নিয়ে আমি এখানে একা থাকি তো, ওর বাবা বিদেশে থাকে। যদি থানা পুলিশ করো মা, আমি এই ঝামেলা আমি একা সামলাতে পারবো না। দয়া করে তোমরা থানা পুলিশ করো না মা। আচ্ছা আন্টি, আমরা থানা পুলিশ করব না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? টাকা পয়সা লাগবে? যত টাকা চাও আমি দিব, কিন্তু কিন্তু আমার ছেলেকে থানায় দিও না প্লিজ। না না আন্টি, এরকম কোনো বিষয় না। আমাদের মাথায় আসলে একটা প্ল্যান আছে আপনার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য। সেই প্ল্যানে আপনার ছেলের কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। শুধু আপনার কাছে আমাদের এতটুকুই চাওয়া যে আমাদের প্ল্যানটাতে আপনি আমাদেরকে সাপোর্ট করবেন। প্ল্যানটা কি? সেটা আমি আপনাকে বলবো। আচ্ছা ঠিক আছে মা, আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। আমি তাহলে তোমাদের সাথে আছি। কি দুলা ভাই, আগে প্রেম করে পরে বিয়ে করা শিক্ষা হয়েছে আপনার? শিক্ষা আমার হয়ে গেছে। শিক্ষা আমি যা পাইছি আর শিক্ষা লাগবে না। কাজী সাহেব আপনি বিয়ে পড়ান, আমি রাজি আছি। কবুল কবুল কবুল, আলহামদুলিল্লাহ। এই তুমি কবুল বলো, 3 বার বলে ফেলো, তাড়াতাড়ি বলো, বলো বলো। কে বিয়ে করতেছে? আমি তো বিয়ে করতেছি না। কেন? আমি তো বিয়ে করার জন্য আসিনি। আর আমি আপনাকে চিনি না, জানি না, কোথায় বিয়ে করতে যাব? আগে প্রেম করব, তারপরে বিয়ে করব। হ্যাঁ